আমার জামাই অনেক সন্দেহবাদী। কোনোভাবে যদি আয়শা দেখে যে আমি চার দোকানে নাই, তা আবার তোমার পাশে এমনি বসে কথা বলতেছে, আমার কিন্তু খবর করে সাইডে দিব। তুমি কাজ করো, তোমার জামাই ডিভোর্স দাও। সি সি সি, কি করতেছো এসব তুমি? হ্যাঁ, আমি তোমার এখনই বিয়ে করবো। সুলতানের যে তোমার এত খাতির, এটা আমি জানতাম না। তো সুলতানরা যে তুমি চেনো সেটাও তো আমি জানতাম না। আমি জানি? বাথরুম ঘষতে ঘষতে আমার হাত পড়ে গেছে ব্যথা হয়ে, তার গল্প শেষ হয় না এখন। আমার কি দোষ? আমি কি জানতাম আচ্ছা বাদ দাও, যে এই সময় আয়া পড়বো? বাদ দাও তো। না, বাদ দিব না। তুমি এমনি গোমরা মুখ করে বসে আছো কেন? ভাল লাগে না। তুমি না জানা কাজটা করতে পারলা, এই বিয়েটা করে নিলা। ও মা, তুমি কে এমন আমার কত যে তোমার না জানা আমি বিয়ে করতেই পারুম না? আর আমার কোনো উপায়ও ছিল না বিয়ে না করা ছাড়া। তুমি আমার পর ভাবতে পারো, কিন্তু আমি তোমার আপন ভাবি। তুমি আমার সবচেয়ে আপন। এটা কিন্তু ঠিক না। এই যে তোমার পাশাপাশি বসে আমি তোমার লগে কথা কইতেছি, এটাও ঠিক না, বুঝছো না? তুমি কাজ করো, তোমার জামাই ডিভোর্স দাও। সি সি সি, কি করতেছো এসব তুমি? হ্যাঁ, আমি তোমার এখনই বিয়ে করবো। আহ, এগুলো কোনো কথা? আর এসব এখন বইলা লাভ নাই, যাও এখান থেকে যাও। একটু বসি। দেখো নিয়াজ, আমার জামাই অনেক সন্দেহবাদী। কোনোভাবে যদি আয়শা দেখে যে আমি চার দোকানে নাই, তা আবার তোমার পাশে এমনি বসে কথা বলতেছে, আমার কিন্তু খবর করে সাইডে দিব। তাহলে আমি কি করবো? এখান থেকে যাও। যাওয়ার উপায় না, ওদের দেখতে ভালো লাগে না, দেখতে খারাপ লাগে। কি করবো কও? আমার জামাই তো দিনের বেলা অফিসে থাকে, তাহলে তুমি আমার বাসায় এসো। তখন কথাবার্তা কমে, এমনি বাইরে কথাবার্তা করলে মানুষে খারাপ করে, আর জামাই দেখলেও সংসারটা ভাঙ্গা যাইব। বাসায় এসো। বাসায় আসবো? বলো একটা। আচ্ছা ঠিক আছে, বাসায় আসবো না। বলো একটা।